দয়া সিআইডি রাজ পর্যন্ত করা সবচেয়ে বড় মিশন এবার পাইছি আমরা। কিন্তু স্যার সিআইডির এত বড় মিশন দিল কোন বোকাচোদায়? বোকাচোদা না, দেশের অনেক বড় একটা ইউটিউবার নাম ওমর, হালাই টিকটক করে, কিন্তু প্রতিবারই নাকি ওর ইউটিউব থেকে দেওয়া প্লে বাটন চুরি হয়ে যায়। আর এইবার ও একটা না, দুইটা না, তিনটা না, পুরা তিনটা প্লে বাটন এক লগে পাইবো। এইবার যাতে প্লে বাটন গুলো চুরি না হয়, তাই এই প্লে বাটন রক্ষার দায়িত্ব সিআইডি রে দিছে। জীবনে সবচেয়ে বড় উল্টা করছে। এই কি করলি তুই? আরে কইলাম যে স্যার ভালো কাজ করছে, কারণ আপনার থেকে ভালো এই কেস কেউ সলভ করতে পারবো না। বেশি চাটুবাদি করো না। যদি এই কেসে আমরা সাকসেসফুল না হইতে পারি, তাইলে এইবার সিআইডির নাম একেবারে মাটিতে ডুবে দেব। স্যার মাটিতে মিশে যাইব। যাই হোক, সম্মান পুরো পানিতে মিশা যাইব। স্যার পানিতে ডুবে যাইব। কোনো কেস সলভ করার নামে নাই, তোরা খালি বারো আবার ভুল ধরতে, তখন জুতা দিয়ে পিটাবো। স্যার আপনি জুতা বলতে বলতে আমরা পালাই যাবো, কারণ আপনি কি জুতা পড়ছেন? আমি কাগলকে কাম করি, উপরে আবার উঠে না। আমিন। তগলেগা খালি তগলেগা, আবার প্রত্যেকটা মিশনে কোনো না কোনো ঝামেলা হয়। মনে নেই আমাদের লাস্ট মিশনের কথা? লাল টাকার দেব। আরে না কালা টাকা দিব। আরে না লাল টাকার দেব। আরে কালা টাকা দিব। আরে লাল টাকার দেব। স্যার লালটা না কালাটা। অভিজিৎ, অনেকদিন পর কোনো কেসের ঘোড়ায় আমরা পৌঁছে গেছি। এই বোমটা ডিফিউজ করলেই কেস সলভ। তাই তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেওয়া দেবো না, আমার একটু ভাবতে দাও। স্যার আপনি 1.5 ঘন্টা ধরে ভাবতেছেন, আর মাত্র 30 সেকেন্ড আছে, তারপর উনা ফাইটে যাইব। আর মাত্র 30 সেকেন্ড আছে। আমি কইতাছি লাল তার আর কালা তারের ভিতর যে কোনো একটা কাটলেই বোমটা ডিফিউজ হইব। স্যার ওটা তো আমরাও জানি, কিন্তু কাটমু কোনটা? লাল রং আমার ফেভারিট, লাল ডাইকাট। না স্যার কালা রং আমার ফেভারিট, কালা টাকাটি। না স্যার লাল টাকা দেন। হ লাল ডাইকাট। হপ কালা টাকা। না স্যার লাল টাকা দেন। লাল ডাকাট, লাল ডাকাট। স্যার হঠাৎ করে রাইত হলো কেমনে? আর তারপর শিখাই তুই কানা, উভয়রা, আর আমার পায়ে একটু সমস্যা হয়েছে। স্যার ওইটা কোন নাকি আপনি ল্যাংরা? যাই হোক, এখন তাড়াতাড়ি সবাই গাড়ি তুল, লেবারটনটা আনতে যাইতে হইব। লক খুলে না কে? এই চাবিটা দে তো। চাবি দিমু কোন থেকে? গাড়ি কি আপনার বাপের নাকি? আরে গাড়ি থাকলেও আমি গাড়ি দিয়ে যাইতাম না। আটা স্বাস্থ্যের পক্ষে ভালো, আমরা হাইটেই যাবো। যাক, ফাইনালি গোল্ডেন প্লে বাটনটা পাইছি। স্যার গোল্ডেন প্লে বাটন কি আসলে গোল থাকে? আরে গোল্ড তো দূরের কথা, সোনাও থাকে না। ইউটিউবার করে গোল্ডেন প্লে বাটনের নামে ধাপ্পা দেয়, ধাপ্পা। সোনালী রঙের টিন দিয়া মুড়ায় থুয়ে দিছে, এটার নাম দিছে আবার গোল্ডেন প্লে বাটন। এইটা খালি ইউটিউবার কাছে একটা সম্মানই, সাধারণ মানুষের কাছে এটার কোনো মূল্য নাই। হ স্যার একদম আপনার মতো। হাট, তাড়াতাড়ি ল, এটা ওর কাছে আবার পৌঁছে দিতে হইব। দাঁড়া, অনেকক্ষণ ধরে চাপ দিছে, একটু হালকা হইতে হইব। এইটা দে, এইটাও দে, এইগুলা এনে রেখে গেলাম। অভিজিৎ কিন্তু চোহে দেয় না, তাই তোর এটার উপরে নজর রাখতে হইব যাতে চুরি না হয়। তুই একেবারে কড়া নজর রাখবি, আমি হালকা হয়ে আহি। কি স্যার কইলে বাংলাদেশে নোরা ফাতি আইছে? এইটা তো মিস করা যাবে না। স্যারে কইলো কি আর হালাই হলো কি? আমারই নজর রাখতে হইব। সবার আগে প্লে বাটনের সামনে হইতে হইব। একেবারে নিজ চোখে নজর রাখা লাগবো। চোখের আড়াল হইতে দেওয়াই যাইব না। 1 সেকেন্ডে লাগে চোখের ফলক ফলানি দেব না, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। ভালো করে নজর রাখা লাগবো। শালার এখন পাবলিক টয়লেট এলারাও দুর্নীতি করে। আঁকতে যাইয়া মুইতা দিছি, তাও 15 টাকা রাখছি। কি রে, প্লে বাটন কোনে? স্যার এই যে আমার সামনে, পুরা নিজের চোখ দিয়ে নজর রাখছি, কাউরা চুরি করতেই দেয় নাই। আনার অভিযোগ কার নাই, দেখাই প্লে বাটন কই? এর লেগেই তো আমি তরে দায়িত্ব দেই নাই, যে বয়রা দয়ারে দায়িত্ব দিতে ওই বয়রাটাই কই। তোর আবার কি হইছে? স্যার আপনি কইলে বাংলাদেশে নোরা ফাতি আইছে, পুরো 15,000 টাকা টিকিট কেটে দেখতে গেছি। কাস্তর বেটি মাত্র 2 মিনিট স্টেজে তালি মেরে চলে গেছে। আমার 15,000 টাকা লস। আরে আমি তোরে কইছি প্লে বাটনটির উপর ভালো করে নজর রাখতে। কি স্যার আবার নোরা ফাতি আইবো? এইবার আর ধরে আমার 15,000 টাকা উঠামু।
হালার বউ আমাকে প্লে বাটন চুরি হয়ে গেছে। এইবার ওকে কাছে আমি কি জবাব দিব? এই উপরওয়ালা আমার উঠায় নাও। আমিন। এ, তাড়াতাড়ি চল, এখন প্লে বাটনটা খুঁজতে হইব। স্যার আমি দেখছি এই দোকানে অনেক ভালো সিঙ্গার আর বেগুনি আছে, অনেক খিদা লাগছে, খেয়ে যেতাম। সিঙ্গার আর বেগুনি তুই ঠিকই দেখছস, খালি প্লে বাটনই তো হয়ে যাওস না। না স্যার, সিঙ্গারা আর বেগুনি খামো না, পুরি হইলে খাইতাম। সিঙ্গার আর বেগুনির কথা তুই ঠিকই শুনলি, খালি তখন প্লে বাটনের কথাই শুনস নাই। বন্ড হালার সিঙ্গার আমার পুরি মারাইছে। দোকানদার নাই, নিয়া যাই। কি মন দোকান এটা, বহা লাগে একটা বেঞ্চও দেয় নাই। আর স্যার আপনি চিন্তা করেন না, গোল্ডেন প্লে বাটনই তো বাজার থেকে নতুন একটা বানাইয়া ওগরে দিয়ে দিবনি। ওইটাই করতে হইব। ব্রেকিং নিউজ, আবারও প্লে বাটন চুরি হলো বাংলাদেশের এক বড় ইউটিউবার নামের টিকটকারের। টিভিতে দেখ। দেখতাছি তো, কিন্তু কিছুই শুনি না। ও কাকা, সাউন্ড বাড়ান। আরে আর্জেন্টিনা ব্রাজিলে গেল যাচ্ছে, আরে গোল। হালারা আমাকে নিউজ দেখাইতাছে আমরা নাকি প্লে বাটন চুরি করছি। তো আমরা তাদের মুখ থেকে শুনবো কিভাবে হইলো। আসলে প্রতিবারই হয়, তাই এবার প্লে বাটন রিসিভ করার দায়িত্ব দিয়েছিলাম সিআইডি রে। হকস না কে? তো দর্শক বিন্দু, আমরা সবাই জানি একটা প্লে বাটন একজন ইউটিউবারের জন্য মহামূল্যবান একটা জিনিস। তো আসলেও কি এটার কোনো মূল্য আছে? মূল্য নাই মানে মহামূল্যবান। এটা গোল্ডেন প্লে বাটন, পুরাটাই সোনার, লক্ষ লক্ষ টাকা দাম এটার। স্যার কত বড় বাটপার হালাই, 200 টাকাও দাম নাই, ওর দাম নাকি লক্ষ লক্ষ টাকা। আরে খালি ইউটিউবার হইলে বাটপার হইতো না, লগে তো টিকটকও করে। লগে আবার দুইটা সিলভার প্লে বাটনও আছে, হকস না কে? আর অনেক দাম এইগুলার, তার জন্য সিআইডি এই প্লে বাটন গুলা চুরি করছে। তো সরকারের এখন উচিত এই বিষয়টা নিয়ে কড়া থেকে কড়া ইনভেস্টিগেশন করে সিআইডি কে শাস্তি দেওয়া আর ইউটিউবারকে তার প্লে বাটন ফিরিয়ে দেওয়া। কিন্তু স্যার আমরা এখন কি করব? চুরির দায়িত্ব পুরোপুরি আমাকে উপরে দিয়ে দিল। হেড টিভি তো অগরি দেখাইতাছে না, ধরো করে। হালার পুতেরা দৌড়তে তাড়াতাড়ি। কেন স্যার, নুরাপাতি আছে নাকি? পুরা বাতেই না তো নানা রাইতাছে। বাবা আমার চালারা সবাই রে মারবো ঢিল। স্যার ইট দিয়ে না পাথর দিয়া? আরে এটা কথার কথা কইছি, আমি তো ইল বাবার ভেজ ধরছি যাতে কেউ আমার চিনতে না পারে। কিন্তু স্যার আমরা আর কতদিন এভাবে আত্মগোপন করে থাকুম? এই প্লে বাটনের একটা ব্যবস্থা তো আমাকে করতে হইব। কিন্তু এই প্লে বাটনটা চুরি করলো কেডা? নিশ্চিত ওর কোনো শত্রু করছে। একটা ইউটিউবারের বা কে শত্রু হইতে পারে? টুকাই টিকটকার। বাট টিকটকার করে টুকাই কইস না, আমারও টিকটক অ্যাকাউন্ট আছে। তাইলে আপনিও টুকাই টিকটকার। আমি এ সিবি তো গো, সম্মানের সাথে কথা কবি। তাইলে হরেন আপনি সম্মান ডাক দেন, সম্মানের লাগে কথা কমু। হে উপরওয়ালা, কাগজ লাগে কাজ করি আমি, আমারে উঠাই আনা। আমিন। আরে আগে আমাকে জানতে হইব যে আমরা তিনজন বাদেও ঘটনাস্থলে আর কে কে ছিল, কারণ অগোবিত্রে কেউ একদম চুরি করছে। স্যার আমি নিজের চোখ দিয়ে দেখছি, কি দেখছিস তুই? তখন ছিল অন্ধকার, সাইর ওদিক দিয়ে অন্ধকার, আর আমি দেখছিও সব অন্ধকার। এই তুই কি কিছু দেখছস? স্যার আমি পাক্কা আর্জেন্টিনার সাপোর্টার, আপনারা ব্রাজিল করেন ওটা আলাদা বিষয়। এ উপরওয়ালা আমারে উঠাই আনাও। আমিন। এইটা তো তুই ঠিকঠাকই হলো। যাক, ওই টাইমে আমি একটা ছবি তুলে রাখছিলাম। কিন্তু স্যার ছবি কেন তুলছিলেন? আরে একটা মাইয়া পছন্দ হয়েছিল, ওর ছবি তুলতে গেছি, পুরো জায়গাটারই ছবি উঠে গেছে। বেশ পাল্টাইছেন, লুচ্ছামি বাদ দেন নাই। আরে এই ছবিতে যারা যারা আছে তা ভিতরে যে কোনো একজন চোর। তাই প্রথমে আমাকে এই মহিলার বাসায় যাইতে হইব। এক্সকিউজ মি ম্যাডাম। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले। স্যার এই মহিলা উপর থেকে আপনার শকুনের নজর সরান। ভাই তুই তো দেখাস না, তাহলে তুই বুঝলি কেমনে আমি এর উপরে শকুনের নজর দিছি? মহিলা থাকলে আপনি শকুনের নজরই দেন, এটা আপনার পুরানো স্বভাব। এই যে ম্যাডাম, আপনারা কারা? আমি বাবা। ও আপনি সেই ভবিষ্যৎ বাবা, আপনার কথাই আমার স্বামী বলছিল, বাবা দোয়া দেন। আরে পাগলি, তোর জায়গা তোমার পায়ে না, তোর জায়গা তোমার বুকে, আমার বুকে পাগলি, তোর জায়গা আমার বুকে। স্যার যদি হয়ে যায় তাহলে ছাড়েন। তুই তো দেখাস না, তো তুই বুঝলি কেমন আমি এরা ধরে ধরে রাখছি? আরে স্যার এটা তো আপনার পুরানো স্বভাব, কোনো মহিলারা জড়ায় ধরলে আপনি ছাড়েন না। বাবা
আমার সমস্যার সমাধান আপনিই করতে পারবেন। বল তোর কি সমস্যা? 5 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আমার বাচ্চা হয় না। আরে এই ধরনের সমস্যার সমাধান করাইতে এক্সপার্ট আমি। হ্যাঁ স্যার একেবারে সাকিব খানের ভক্ত। আরে তোর যে সমস্যা, হ্যাঁ কঠিন সমস্যা, হাত দেখে বুঝলাম একেবারে কড়া সমস্যা। তোর সমস্যা তো দিনে সমাধান হইব না, তোর সমস্যা সমাধান করতে হবে রাইতে। আমার নাম্বারটা রাখ, কোনোদিন তোর জামাই নাইট ডিউটিতে গেলে ফোন দিস, ওই দিন কেতে ইচ্ছা হইব। তাইলে বাবা এখনকার লিগে কোনো দুয়াটা পরে ফু দিয়ে দিতেন। আচ্ছা তাহলে তুই প্রথমে তোর মাথাটা আমার বুকে রাখ। কেন বাবা? আরে বেডি, এইসব দোয়া আমার মন থেকে আসে, মনের উপর কান্না রাখলে শুনতে পারবি কেমনে? মন্ত্রটা নিলে ওরা পারি না, কয়ে দে ওর জামাই পারে না কুমফু, এইবার তোর বাচ্চা শিওর হইব। থু থু, নাইট ডিউটিতে গেলে কিন্তু ফোন দিস। স্যার ওই মহিলার তো আপনি প্লে বাটনের কথা জিগালিনি না? আরে প্লে বাটন চুরি হওয়ার সময় ওই মহিলা তো ওই জায়গায় আসিলই না। স্যার আপনি বুঝলেন কেমনে? এই দেখ ছবিতে যেই মহিলাটা আছে ওই মহিলার লগে একটা বাচ্চাও আছে, আর এই মহিলার তো বাচ্চাই হয় না। স্যার আপনি যেহেতু বুঝে গেছিলেন তাহলে তো সময় নষ্ট করলেন কেন? আচ্ছা এখন আগে আমাকে এই মহিলার লগে কথা কইতে হইব। স্যার তাইলে এই মহিলা বাচ্চারে কিডন্যাপ করে লাই। এই ও কানে কম শুনলেও সঠিক সময় সঠিক বুদ্ধি দিয়ে দিছে। আর যাই হোক ওর মাথায় একটু হইলেও বুদ্ধি আছে। যাক আপনার মতো না। কিন্তু এখন কিডন্যাপ করবো কেডা? এই তুই যা ওরে কিডন্যাপ করে নিয়ে আয়। ওই পিচ্চির স্কুলে দিকে, তুই ওদিকে কই যাস? স্যার আপনি না কইলেন নুরা ফাতি বাংলাদেশে আবার আইছে, এইবার 15,000 টাকা উসুল করতে হইব। কোনো বিশ্বাস নাই, এবারে যদি 2 মিনিট থেকে আবার জায়গা তাড়াতাড়ি যাইতে হইব। আমি কাগজ নিয়ে কাজ করি, আমার উঠায় নাও। আমিন। স্যার ছবিটা আমার দেন, নিজের চোখ দিয়ে দেখে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। হালার পো ওদিকে। স্যার একেবারে নিজের চোখকে দেখে কিডন্যাপ করে নিয়েছি। দেন ওর মারা ফোন দেন। হ্যালো। আরে স্যার কিডন্যাপারের মতো কথা কন, গলায় একটু পাওয়ার আনেন, পাওয়ার। ঠিকই কইছস। হ্যালো। আরে স্যার কিডন্যাপারের আওয়াজে কথা কইতে কইছি, শুয়ারের আওয়াজে না। হ্যালো কিডন্যাপার স্পুকিং। ইংলিশ পারেন না তো ইংলিশে কথা কইতে জান কে? তুই না শুনস না, তাহলে তুই বুঝলি কেমন আমি ইংলিশ ভুল কইছি? আরে মূর্খ স্যার, আপনি যখন ইংলিশ কোন তখন ভুলভালি কোন। হ্যালো কিডন্যাপার ওমর ফ্রম সুইজারল্যান্ড। তোমার সন্তানরে আমরা কিডন্যাপ করছি। যদি তোমার সন্তানরে সশরীরে পাইতে চাও তাইলে গোল্ডেন প্লে বাটন চুরি করছো নাকি? তাড়াতাড়ি ওইটা কও। কি এর প্লে বাটন? আরে গোল্ডেন প্লে বাটন, গোল্ডেন। গোল্ডেন প্লে বাটন জিনিসটা আবার কি? এমন একটা ভাব ধরতেছে যে গোল্ডেন প্লে বাটন মনে চিনেই না। চুর কখনো চুরি করে স্বীকার করে না। তাড়াতাড়ি কও গোল্ডেন প্লে বাটনটা কোন জায়গায়? কি এর গোল্ডেন প্লে বাটন? কি লেবরা কই এটা? মাথা মুথা নষ্ট নাকি? এই ফোন কাট। দেখ শয়তানি করার অবস্থায় কিন্তু নাই আমি। তাড়াতাড়ি কও গোল্ডেন প্লে বাটনটা কই আছে, নয়তো কিন্তু তোর পুলার আমি এনে গুলি করে মেরে লাম। স্যার হাত দিয়ে বন্দুক বানাইছেন কে? আপনি কি টিকটকার নাকি? হ্যাঁ কি দেখতাছে এইটা? হ্যাঁ না দেখো, আমরা তো দেখতেছি। হে উপরওয়ালা, আমি কাকে লাগে বসবাস করি, আমারে উঠায়া নাও। আমিন। এই বেডি তাড়াতাড়ি কও গোল্ডেন প্লে বাটন কই আছে, নয়তো তোর পুলা এইখানেই শেষ। আরে আমার পোলারে মারবি তো দূরের কথা, আমার পোলা তো কিডন্যাপই হয় নাই, আমার পোলা তো আমার কোলে হয়ে রইছে। তুই এটা দিলে কার ধরে নিয়ে আইছস? স্যার একেবারে নিজের চোখকে দেখে ওরে আমি কিডন্যাপ করে নিয়েছি। তুই এই ছবির লোকে ওর চেহারার আর মিল পাইলি কোনে? কেন স্যার একেবারে পুরা মিল আছে, ওইটাও কালা এটাও কালা। আমি বুকা তুই তোরে দেখতে দিবি। হ স্যার। যা এখন তুই এই ব্যক্তিরে ঠিকঠাক মতো বাসায় দিয়ে আয়। বাবু তুমি এই ললিপপটা খাইতে খাইতে বাসায় চলে যাও। হালার পুতে বিস্কুটের ললিপপ কয়। একটা কাজও তোরা ঠিকঠাক মতো করতে পারস না। তখন লেগে দিন দিন খালি সিআইডির নাম নষ্ট হয়ে যাইতাছে। আপনি সিআইডিতে থাকলে নাম আমার ভালো হবে কেমনে? এই ও কিন্তু আমার হাতে যখন তখন মার্ডার হয়ে দিব, তুই কি আর কিছু কবি? কিছু স্যার কইছি। স্যার পছন্দ হয় নাই, জোরে কমু কিছু। আমি কাজের লাগে কাজ করি, আমারে উঠায়া নাও। আমিন। স্যার আমার
আমার কি দোষ? আপনি তো কিছু করতে গেলেন, আমার কিছু পছন্দ না হলে আপনি কিছু কর। আমি পাগল হয়ে যাবো, অগলকে থাকলে আমি পাগল হয়ে যাবো। ওইটা আপনি আগে থেকেই। কি কি করলি তুই? স্যার কিছু না, আমি বললাম যে আমি একটা ডিটেকটিভ রেসিনি যে আমাকে গোল্ডেন প্লে বাটন উদ্ধার করতে সাহায্য করতে পারে। কে সে? ডিটেকটিভ কাকা। কাকা বাতিজে দেন ভাঙ্গাইস না, পাক্কা 30 সেকেন্ড ধরে দেন করতাছি। ডিটেকটিভ হয়ে ধ্যান করতেছে? এই তো নামে ডিটেকটিভ, কাজকর্ম দেখে তো দরবেশ বোঝা যায়। স্যার একেবারে সাকিব খানের মতো, নামে নায়ক, কাজ তো না পুরো খেলোয়াড় বোঝা যায়। হ্যাঁ রে, দেখে তো মনে হয় না যে হ্যাঁ কিছু করতে পারবো। বাতিজে আমি কি পারি নাকি না পারি ওইটা তোমার কাকি রে জিগাইও। কিন্তু বাতিজে 12 বাতারি রোগের পাশাপাশি নতুন করে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিছে, অল্পতেই লিক হয়ে যায়। কাকার পাদে গন্ধ। তুই না কানে শুনস না? তুই বুঝলি কেমনে কাকা বাদ দিছে? আরে আমি কানে শুনি না, নাকে তো গ্রান পাই। আর কাকার যে পাত একদম আগুন ধরে দিছে। কাকা আমাকে কাছ থেকে একটা গোল্ডেন প্লে বাটন চুরি হয়ে গেছে, আর ওইটা চুরি হওয়ার পর আমরা খুব বাজে ভাবে ফাইসা গেছি। আপনি কি আমাকে এই গোল্ডেন প্লে বাটনটা খুঁজে বের করতে কোনো সাহায্য করতে পারবেন? হ বাতিজে পারমু। আমি এই গুটি চালান দেওয়ার সময় যাই কই ওইটা তোমরা জোরে কইবে। উপরে পাখি থাকে আর গাতা থাকে নিচে। জোরে স্যার কাকা, আপনি না কইলেন যাই কইবেন ওটা জোরে কইতে। বুঝছি, এই গাদার লিগে তোর এতদিন কেস সলভ করতে পারস নাই। যাক, কেউ তো স্যারের আসল পরিচয়টা ধরতে পারছে। আচ্ছা যাই কমু তোরা লগে লগে কইস। উপরে পাখি থাকে আর গাতা থাকে নিচে। লগে লগে এই হালার পুত তুই কোনো কথাই কবি না। উপরে পাখি থাকে আর গাতা থাকে নিচে। ওয়া 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 ওয়া। উপরে পাখি থাকে আর গাথা থাকে নিচে। ওই দেখ সুরা মাগো পিছে। ধরো রে হালা কানা এদিকে। কই গেল? আয় তুই এদিক দেখ, আর তুই সামনে দেখ, আমি পিছনে দেখতেছি। স্যার নিজের চোখ দিয়ে ক্লিয়ার দেখছি, এই জায়গায় কেউ নাই। তুই ওই জায়গায় কাউরে দেখছ নাই মানে ওই জায়গায় আছে। ক তুই প্লে বাটন কেন চুরি করছ? ক হালার পুত, কো হালার পুত প্লে বাটন কই রাখছো? ওরে বাবা রে, ওরে বাবা রে, কোন জায়গায় আছে? ওরে মারুস কে? এই আমি এদিকে দেখো মারুস কে মারে? আরে আমি এদিকে দেখো, আরে থাম। স্যার আজকে আমার থামেন না, সুর মারতে দেন। কো প্লে বাটন কেন চুরি করছো? আরে দাঁড়াই তো মারতেছিস তোরা। স্যার আমি তো সুর মারতেছিলাম, আপনাকে তো আমি দেখি নাই। উলা দেয় নাই, তুই মারলি কেন? স্যারও মারতাছিল, দেখে ভাল লাগলো তাই আমিও মারলাম। উপরালা আমি কাগজ লাগে কাজ করি, আমারে উঠায় আনাও। আমিন। আগে কহ যে তুই প্লে বাটন কেন চুরি করছস? প্লে বাটন কি ভাই? ওইটাই তো আমি চিনি না, আমি তো একজন সাধারণ শেষরা চোর। তাইলে তুই আমাকে এতক্ষণ ফলো করতেছিলি কেন? ভাই ওই দিনকে আমি পকেট মারতেছিলাম, তারপর থেকেই দেখছি আপনারা অনেক খোঁজাখুঁজি করতেছেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছি আপনারা আমারই খুঁজতেছেন, তাই তো আমি আপনাকে ফলো করতেছিলাম। তাইলে প্লে বাটনটা চুরি করলো কেডা? ভাই আমি যেদিন পকেট মারতে গেছিলাম ওই সময় একটা ভাঙ্গারিয়ালারে 3টা কার্টুন নিয়ে যাইতে দেখছিলাম। হ স্যার মনে পড়ছে, আমি তো আপনার একটা কথা কইতে ভুলে গেছিলাম। ওই দিনকে আপনারা যাওয়ার পর একটা বাঙ্গারওয়ালা আমার কাছে আইছিল। প্লে বাটনের উপর থেকে চোখ সরানি যাব না, আজকে আমার প্রমাণ করে দিতেইব আমি কানা না, শুধু চোখে সব অন্ধকার দেখি। এই বাঙ্গারি, কাগজ 10, 3 20, লোহা 40। এই বাঙ্গারি ভাই, বাক্সগুলা কি আপনার? বাক্সগুলা আমি নেই। প্লে বাটন তো আমার চোখের সামনে আছে, অন্য বাক্স দেখি করুন। এই নিয়ে যান। আচ্ছা ভাই, তাইলে আপনি 10টা টাকাও নেন, চা খাইন। এই বাঙ্গারি। আর বেটার মন অনেক বড়, খুশি হয়ে আমার 10 টাকা দিছে। তার মানে প্লে বাটন গুলা চুরি হয় নাই? কি হয়েছে তাহলে স্যার? ইউটিউবের প্লে বাটন গুলা বাঙ্গারিয়ালা নিয়ে গেছে। আহ কাজটা খুবই খারাপ হয়েছে স্যার, আপনারও প্লে বাটনের উপর খুব ভালোভাবে নজর রাখা উচিত ছিল, একদম আমার মতো। এখন আমি এই প্লে বাটনের জরিমানা কেমনে দিব? আমার কিডনি বেচা। হ স্যার। আমি কাগজকে কাজ করি, আমারে উঠায় আনাও। আমিন। আমিন।
You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro. Don't waste your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my move, I'm gonna make it soon. And I'll do it cause it's what I wanna. তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর গাইস জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগছে। আর গাইস তোমাদের জন্য আজকে আমরা আমাদের গোল্ডেন প্লে বাটন পেয়ে গেছি, এটার জন্য অনেক 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 থ্যাঙ্কস। আমরা কিছুই না তোমাদেরকে ছাড়া, তো আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো। আর গাইস ওয়ার্ল্ড কাপ নিয়ে তাইলে এইবার একটা নাড়াচাড়া দিয়েই দিই। অপেক্ষা করো আমাদের নেক্সট ভিডিওর জন্য। দেখা হবে, আল্লাহ হাফেজ।